আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো কাজ বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া। আরেকটা কাজ হলো আল্লাহর বান্দাকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই, বন্ধু মন দিয়ে শুনবেন, অত্যন্ত প্রেমময় হাদিসটা। আল্লাহর হাবিবের কাছে বন্ধু মেহমান আসলেন। মেহমান আসার পরে মেহমানকে মেহমানদারি করতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কে আছো রে? আমার এই মেহমানটাকে আজকে একটু মেহমানদারি করো, বানিয়ে যাবা। এবার এক আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার এই অতিথি আমাকে দিয়ে দেন, আমি তাকে আপ্যায়ন করব। এবার নবীজি আনসারী সাহাবীকে মেহমানের দায়িত্বটা দিয়ে দিল। মেহমানের দায়িত্বটা দিয়ে দেওয়ার পরে ওই মেহমান বন্ধু বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বলে, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার ঘরে খাবার আছে বটে, তবে বড়দের কোনো খাবার নাই। আমাদের যে সন্তান আছে, ছোট্ট সন্তানের একটুখানি খাবার আছে গো নবী। আমার নবীজি বললেন, ওই সাহাবীকে বললেন, স্বামী, আমার এই ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চার একটু খাবার আছে। এবার ওই আনসারী সাহাবী বললেন, বিবি গো, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভাই দিও, সন্তানটাকে ঘুম পাড়াই দিও। আজকে নবীর কাছ থেকে চাইয়া আমি মেহমান এনেছি, মেহমানদারি করতে হবে গো, আমি তাকে মেহমানদারি করব। এই কথাটা বলতে দেরি বিবি স্বামীর কথা মতো বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াই দিল। বাচ্চার যে খাবার আছে এই খাবার মেহমানকে খাইয়ে দিল। ওই আনসারী সাহাবী যখন সকাল হলো, ও বন্ধু নবীজির রওজার দিকে যখন, নবীজির হুজরার দিকে যখন হেঁটে হেঁটে যায়, আমার নবী আনসারী সাহাবের দিকে তাকাই তাকাই মুস্কি হাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মিষ্টি হাসির কারণ কি গো নবী? আমার নবী বলেছে, ও সাহাবী রে, আমার কাছে খবর এসেছে, আমার কাছে নিউজ এসেছে, গুড নিউজ, পজিটিভ নিউজ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পজিটিভ নিউজ এসেছে? কয়, হ্যাঁ। কয়, গত রজনীতে তুমি মেহমানের সাথে যে ব্যবহার করেছো, মিষ্টি আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ খুশি হয়েছে, সেই খবর আমি পেয়ে গেছি। এই জন্য তোমাকে দেখে দেখে মিষ্টি হাসি দিয়ে দিলাম। খাবারের ওয়াজ বুঝছেননি? আরেকবার যদি জীবনে কোনো মাহফিলে আইয়ে, যদি কোনো মাহফিলে আপনাদের সাথে দেখা হয়, খবর পান, আমারে বলবেন যে হুজুর, মাইনছেরে খাওয়াইলি কি ফজিলত, এটার বিনিময় কি পাবো, এটা দিয়ে একটু কন। আমি ওই দিন আরেকটু লম্বা করে করব। আজকে আর বেশি করছি না, কারণ আগামীকালকেও প্রোগ্রাম আছে, ধারাবাহিক প্রোগ্রাম করতে হয়। আপনারা যেমন আশা করে রাখছেন গাজী সাহেবের ওয়াজ শুনবেন, আগামীকালকে তারাও অধীর আগ্রহে আছে। আগামীকালকে যেই প্রোগ্রামে যাব, ওটা একটা ছেলে, তার বাবা মারা গেছে, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন। আমার এক হুজুর, মানুষ আসবে কত? আমি অনেক মানুষ, সব ডিরি খাওয়াই, হুজুর ডাইল দিলেও খাওয়াবো। সুবহানাল্লাহ কন না? ডাইল দিয়ে হইলেও খাওয়াবো। আমি খাওয়াইবা? কয়, হ্যাঁ। আমি কিচ্ছু যদি না পারো, সাদা ভাত, একটু ডাল আর একটু সবজি করে রাখো, আমার মেহমান যদি যায় তারা না খাইলেও চলবে না। ও বলতেছে, হুজুর আপনাকে আমি পাইছি, আমার খুশির কোনো শেষ নাই, আমি এত সুন্দর করব, আমার পক্ষ থেকে সর্বোচ্চটা। দেখছেন নি প্রেমটা, ভালোবাসাটা দেখছেন? এটা আমার কুমিল্লা শহরের পাশে, বেশি দূরে না। সম্মানিত উপস্থিতি, তা আমি আর আলোচনাটা লম্বা করছি না। আমার আজকের মূল মিশন হলো আপনারা রাসূলের প্রতি ভালোবাসা জোরদার করবেন। রাসূলের প্রতি প্রেম যখন আপনার অন্তরে চলে আসবে, তখন রাসূল যেটা চায় সেটা আপনি চাইবেন, রাসূল যেটা চাইনি সেটা আপনি গ্রহণ করবেন না। আল্লাহ যেন সেই মানসিকতা নিয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর বড় কথা হলো, আপনারা এই মাহফিলটাতে সবাই, আমি কাউকে প্রেশার ক্রিয়েট করব না, মন থেকে যার যার জায়গা থেকে একটু দান করবেন, আল্লাহ যেন দান করারও তৌফিক দেয়, সকলে বলুন আমিন। আমি একটু জিকির করব, কিয়াম করব, যখন আমি দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন, নিজ নিজ দায়িত্বে করবেন। তো মাহফিল কমিটিকে কষ্ট দিবেন না তো? তারা অনেক কষ্ট করে একটা বাগান সাজায়, অনেক কষ্ট করে। আপনারা সবাই নিজ নিজ, বিশেষ করে যুবক ভাই আছো, তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে কাতারগুলো সোজা করে তাদেরকে একটু সহযোগিতা করবে। তারা যখন বসবে, তোমরা আমি অর্ডার ছাড়া তাবারক দিও না। আমার আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, বলেন মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। হায়রে অবুঝে মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মুহাম্মদে ইল্লাহু গুনাহগারের গহনা চরে নবী দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার রোজ হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম নবীজি আল্লাহ আল্লাহু ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসসালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দিন নবী গো স্বপনে আরজ আপনার চরণে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সাইয়্যিদি رسول الله ويا شافع المذنبين نبي গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলেন গো আপন কোলে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সাইয়্যিদি
رسول الله ويا رحمة للعالمين دو جهانير بدشاہ کندے طائفے রাস্তার কিনারে কেন যে মারলো কাফের মায়া নাই তাদের অন্তরে আনাবি কায়া রাসূল সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह तशरीफ लाए जो हुजूर कुफरी रवाना हो गया प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया कब्र होगा मुझको गम नहीं हश्रे का हम या पकी पंजतन लाखो सलाम 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 करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 মুস্তাফা জানে রহমত তেলা লাখো সালাম সুনহে বজনে হেদায়েত তেরা লাখো সালাম গৌসুল आजम इमाम तो का वल्लो का जलवा ये शानी कुदरत पेरा मुस्तफा जाने रहमत पेला को सलाम शमहे बजने हदायत पेला को सलाम बोलो दी कल्बों में सुनो तेरे मुस्तफा है कि मोते आला हजरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमहे बजने हदायत पेला بجماله حسنت جميع خصاله صلى عليه وآله عشق महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही जाओ बिजमालिही हसनत जमिया खसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु साअती शजारो नताक़ल हजारो
সকল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শেষ ভালো যার শেষ ভালো যার আমরা শেষটা ভালো হোক সেটাই তো চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক আমিন এই এলাকার যত কবরবাসী প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব আল্লাহ বন্ধ করে দেখ আমিন এই ধনেশ্বর গ্রামের কবরবাসীদের সঙ্গে সঙ্গে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের কবর আযাব মাফ করে দিক বিশেষ করে ফিলিস্তিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করুন জোরে কন্যা আমি আরে আরো জোরে কন্যা আমি সম্মানিত উপস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদের দেশের অবস্থা বেশি ভালো একজন সুপ্রিম কোর্টের লয়ারকে জিন্দা মেরে ফেলা এটা সহজ বিষয় না তাও বিধর্মীরা কারা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সন্তানদেরকে ট্রেনিং দিতে হবে আমরা যদি দিনের জন্য যুদ্ধ করতে হয় আমরা করব কি করব না মরে যাব শহীদ হয়ে যাব কিন্তু ঘরে বসে আল্লাহ আমাদের সবাইকে সেই মেন্টালিটি নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আপনারা সকলে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দুরূদ শরীফ পড়বেন এটা হলো আপনাদের কাজ কার কাজ যারা দর্শক আপনারা সবাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে একবার আলহামদুলিল্লাহ শরীফ তিনবার কুল হুয়াল্লাহ শরীফ কয়েকবার দুরূদ শরীফ পড়তে থাকুন আর আপনাদের কাজ হলো একবারে চুপ থেকে তাবারক শুরু করে দেন দেন কেউ যাবে না শুরু করে দেন তাড়াতাড়ি আপনারা কিন্তু ডান বাম কোনো দিকে তাকাবেন না আপনারা এতটাই সম্মানী আল্লাহ আপনাদেরকে চিরস্থায়ী সম্মানী হিসাবে কবুল করেন সকলে বলুন আমিন চুপচাপ কোনো কথা বলা যাবে না আপনারা সবাই আপনাদের কাজ করতে থাকেন মাহফিল কমিটির লোক তাদের কাজ করতে থাকুক সবার জন্য তোমরা কি খাও নাই আজকে খাবার খাইতে গেছো ঠিক আছে ওকে ছেলেটার নাম কি ওমর ফারুক ঠিক আছে ওকে কথা বলে না কথা বলে না আসো না তোমরা ভিতরে চলে আসো উমরাতে যাবেন ও আচ্ছা আচ্ছা প্রবাসে যাবেন ঠিক আছে কথা বলে না তোমরা বসে থাকো আমরা সবাই এক্ষুনি দোয়া করে দিব ওই ছেলেটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আজকের মাহফিল কমিটিকে নিয়ে
আল্লাহ গো তুমি তোমার রহমতের নজরে তাকায়া দেখো। ইয়া রাব্বাল আলামিন, আমি কল্পনাও করিনি আল্লাহ গো এ বড়ুরা দনীশ্বরের যুবক এত ভদ্র, এত নরম, এত সফট, আল্লাহ এত সুন্দর করে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছিল আমার দিকে, প্রাণ উজাড় করে তারা আমার সঙ্গে আলোচনা শুনেছে। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আলোচনা শুনেছে। আগামী বছর মাহফিলের জন্য অনেকেই দান করেছে। আল্লাহ যারা দান করতে পারেনি, আমার বিশ্বাস আগামী বছর আসতে আসতে তারাও দান করার প্রত্যাশা ব্যক্ত করবে। ইয়া রাব্বুল আলামিন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে গো আল্লাহ, আল্লাহ মাহফিল কমিটি আমার শ্রোতাদেরকে নিয়ে, জান্নাতের বাগানের মেহমানদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব যত আলোচনা করেছি বলতে ক্ষমা করে দি। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কাজ করি কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গো আদি থেকে পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের কাছে ইসলামের দানটা তুলে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। বিশেষ করে বাংলার জমিন ইসলাম পেয়েছি আল্লাহ তোমার বন্ধুদের উসিলায়, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত ওলি তুমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠাবে তাদের সকলকে তুমি কবুল করে নি। আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বড়ুরা দনীশ্বরে আজকে সুন্দর নুরানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দেশ এবং প্রবাস থেকে ইয়া রাব্বুল আলামিন আজকের এই মাহফিল সাজিয়েছে দয়াল, জানি না কার মা নাই, কার বাবা নাই। একটা ছেলে দোয়া চেয়েছে, 6 বছরে সে বাবা হারিয়েছে। আল্লাহ গো বাবা চিনার আগে বাবা চলে গেল গো, আজকে সন্তান বড় প্রেমময় ভাবে দোয়া চেয়েছে গো আল্লাহ। এবং আমার কাছে যারা দোয়া চাইতে পারেনি, আসতে পারেনি, তাদের মধ্যে যাদের মা বাবা নাই, বাড়িতে যারা বসে আছে মা বাবা নাই, সকলের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায় দাও। দনীশ্বর গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবরে পৌঁছায় দাও। গোটা পৃথিবীর বুকে যত কবরবাসী আছে ইমানদার, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও। মালিক ও আমার মনিব, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও। আল্লাহ যারা কৃষিকাজ, আল্লাহ কৃষি নির্ভর, তাদের কৃষি কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও। আল্লাহ অসুস্থ যারা সুস্থতা দান করে দাও। মেহেরবানি করে আমার ভাই দোয়া চেয়েছে সৌদি আরব যাবে, আল্লাহ তার বিদেশের ব্যবস্থা করে দাও। খলিলুর রহমান সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। মেহেরবানি করে একজন বাবা দোয়া চেয়েছে ওমর ফারুক, আল্লাহ কাগজপত্র কোনো কিছুই নাই গো আল্লাহ, সে বেকায়দায় আছে, আল্লাহ ওমর ফারুককে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ গো আল্লাহ তুমি তো শ্রেষ্ঠ কৌশলের মালিক, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তুমি যদি বলো কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন হয়ে যায় গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন ওমর ফারুকের সঙ্গে সঙ্গে আল্লাহ আমার ছোট্ট একটা ভাই আল্লাহ মুজাম্মেল, ইয়া রাব্বুল আলামিন 1 বছর পার হয়ে গেছে সৌদি আরবে,
কাগজপত্র কোনো কিছু আকামা নাই আল্লাহ, চাকরিও করতে পারে না, এমন অসংখ্য ভাই বাবা আছে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে। আল্লাহ গো ওমর ফারুকের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর বুকে আমার যত মুসলমান ভাই বাবার আছে, যে যেখানে অসুবিধায় আছে সবাইকে তুমি কবুল করে নাও, সবাইকে তুমি মুক্ত করে দাও, সবাইকে তুমি স্বাধীন করে দাও, সবার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ মেহেরবানি করে লন্ডনের জমিনে আমার প্রিয় মানুষ হসপিটালের বেডে আজকে 2 মাস হয়ে গেছে। আল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে অথবা 2-4 দিনের মধ্যে ওনার অপারেশন হবে। কত মানুষ নিয়ে হাত তুলেছি দয়াল, কার হাতটা তোমার পছন্দ হয়েছে জানি না, যার হাতটা তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, তার হাতের ওসিলায় ওনাকে তুমি অপারেশনটা সাকসেস করে দাও আল্লাহ, পরিপূর্ণ সুস্থ করে দাও, ওনাকে সুস্থ করে দিয়ে সুন্নিয়তের অনেক বড় বড় কাজে যুক্ত থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে এমনি করে করে লন্ডনের জমিনে, আমেরিকার জমিনে, ইটালির জমিনে, আল্লাহ বিভিন্ন দেশে, সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, পৃথিবীর পাশের দেশ ভারত, অসংখ্য ভক্তবিন্দু ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর বুকে বাংলার বিভিন্ন জেলায় যায়, কত ভাই বাবারা, কত মা বোনেরা, আজকের মাহফিলও কত মানুষ তোমার প্রার্থী আল্লাহ, সবাইকে সমষ্টিগতভাবে তোমার দরবারে তুলে দিলাম আল্লাহ, তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি হয়ে যাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখিও আল্লাহ। যারা মাহফিলের সাথে যুক্ত, কেউ দেখবা না দেখ আল্লাহ, তাদের সক্ষমতা তুমি দিন দিন তুমি বাড়িয়ে দিও আল্লাহ গো, তোমার গোলামি যেন বন্ধ না হয় আল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতির একটা অংশ হলো শীতের সৃজনে ওয়াজ মাহফিল আল্লাহ, বেশি বেশি করে যেন হক্কানি আলেমদেরকে দিয়ে এই জান্নাতের বাগান পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নিও, তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। আবেদা সালেহা তাহেরা জাহেদাদের অন্তর্ভুক্ত তুমি করে দিও আল্লাহ। মেহেরবানি করে আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও আল্লাহ। এখানে অসংখ্য মিডিয়ার লোক আমার ভাইয়েরা এসেছে আল্লাহ, তাদের কারণে সুন্নিয়ত অনেক শক্তিশালী হয়েছে। গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ এই মিডিয়ার মাধ্যমে আল্লাহ বাতিল পথ ছেড়ে দিয়ে সুন্নিয়তের দিকে ধাবিত হয়ে আসছে আল্লাহ গো। তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে অস্বীকার করা যায় না আল্লাহ। প্রত্যেকটা মিডিয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ, মিডিয়া পার্সনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এক এক করে যোগের পরে যোগ যেন এমনি ভাবে সাধারণ সরল মনা মানুষের কাছে নবীর প্রেমের ঝান্ডা তুলে দিতে পারে মিডিয়ার মাধ্যমে, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও। আমরা রে দোয়া তুমি দয়া কবুল করছুনি, এই জীবনের গুনারে দয়াল ক্ষমা করছুনি আল্লাহ। কবরবাসীর কবরের আযাব বন্ধ করছুনি রে দয়াল, বন্ধ করছুনি আল্লাহ। কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা নাই, আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় পায়। আদর করে বান্দা তুমি দয়াল বানাইয়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি আল্লাহ। মরার আগে সোনার মদিনা তুমি দেখাই, মৃত্যু দূত আসার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। আজকে যত আলোচনা হয়েছে সবগুলোর উপরে ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গো। হৃদয় থেকে বলছি, মদিনাওয়ালার পাগলদেরকে মদিনা তুমি না দেখাইয়া মরণ দিও না। আমি দৌড়া রবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন
কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে মোদের স্বপন সফল হবে, মোরা গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হায় গো খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপনে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। মানে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের কাউকে গুনাহ নিয়ে বাড়ি ফিরাইও না আল্লাহ। এতগুলো মানুষ এই রাত্র প্রায় 1টার উপরে বেজে গেছে আল্লাহ গো, এই মানুষগুলো শীতের মধ্যে বসে আছে, কি দিয়ে বিদায় দিব রে দয়াল তাদেরকে। মালিক তুমি তো রহিম রহমান আল্লাহ। এখানে কত মানুষ হাত তুলেছে, যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় এখানকার প্রত্যেকটা মুসল্লিকে তুমি নিষ্পাপ করে বাড়ি পিঠাইও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল কমিটি এবং এলাকাবাসী যারা আছে শ্রোতা সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আখিরি পরিয়াদ যেদিন মৃত্যুর বিছানায় শুইব, মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।